কলকাতা ৬০০ এবার যে খবর আপনাদের দেব, বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যা মামলায় আপাতত জামিন স্বস্তি। যে খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই পরেশ পাল এবং স্বপন সমাদ্দার তাদের আগাম জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে আদালত। পাপিয়া ঘোষের আগাম জামিনও মঞ্জুর হয়েছে হাইকোর্টে। আগাম জামিন মঞ্জুর করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত, যদিও শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। শর্তগুলি হলো, দেশ ছেড়ে তারা যেতে পারবেন না, অভিজিতের পরিবার এবং সাক্ষীদের ভয় দেখানো যাবে না, তদন্তে সব রকমের সহযোগিতা করতে হবে, শর্ত না মানলে জামিন খারিজ করে দেওয়া হবে। অভিজিৎ সরকার খুনের ঘটনায় সিবিআই চার্জশিটের নাম থাকা পরেশ পাল তাদের জামিন মঞ্জুর করলো আদালত। They have been all granted anticipatory bail. On the other hand, certain conditions have been imposed. Few conditions which I remember, which His Lordship the Honorable Justice Joy Sengupta had mentioned, that is that so far as these petitioners are concerned, they won't be able to enter the jurisdiction of the residence of the de facto complainant. So some clarification was sought for, because there are petitioners who are councillors and member of Legislative Assembly. So in official duty, they sometimes have to visit, but that was also restrained. They cannot enter the jurisdiction of the residence of the de facto complainant. আইনের বিষয়, তাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিযোগ দায়ের করে একটা জটিল পরিস্থিতি তৈরি করা হচ্ছিল। 5 বছর আগের ঘটনা, যেহেতু ভোট এগিয়ে আসছে, বিজেপির চাপে, বিজেপির অঙ্গুলি হেলনে এই ধরনের কাজকর্ম সব হয়েছিল। আদালত বিধায়ক পরেশ পাল, এমআইসি স্বপন সমাদ্দার, কাউন্সিলর পাপিয়া ঘোষ তাদের জামিন মঞ্জুর করেছেন। এটা আইনের প্রসেস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।